ঠিক আছে, ছবিটা দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিড়ে ভেজিটেবল বানাতে কী কী লাগছে। এই যে প্রথমে চিড়েটা দেখেছি, দেখো এরকম নিয়েছি চিড়েটা আমি। পরে দেখাচ্ছি চিড়েটা আমি কী করবো। তারপরে কী কী লাগছে ভেজিটেবলের পুরটা বানানোর জন্য। এই যে নিয়েছি, দেখো গাজর কুচি নিয়েছি, এটা ভালো করে ধুয়ে এটা ঘষুনি দিয়ে গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় গাজর আছে। এখানে পেঁয়াজ নিয়েছি, সেটাও কিমা করে কেটে নিয়েছি, দেখো একদম কিমা করে কেটে নিয়েছি। এখানে আছে দুটো পেঁয়াজ আছে, ছোটো ছোটো সাইজে, মাঝারি সাইজে। আর হলুদ, নুন, টমেটো। এখানে দেখো টমেটোটাও আমি চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বরফির মতন। এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি। এখানে দেখো আদা কুচি নিয়েছি, সেটাও খুব ছোটো ছোটো কিমা করে নিয়েছি। এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 6টা, হিং, আর হচ্ছে এটা মৌরি। এই দুটো হচ্ছে ফোড়নে দেবো। চিনি, লাঠির তেল নিয়ে নিয়েছি, আর একটু জল নিয়েছি। এই জলটা এমনি রান্নার কাজে লাগবে না, এটা হচ্ছে চিড়েটা ধোয়ার জন্য জল লাগবে, তাই জলটা নিয়ে নিয়েছি। তাহলে এইটুকু দিয়ে দেওয়া যাবে। আর এটা দেখো আলু সিদ্ধটা নিয়েছি, সেটাকে আলুটা সেদ্ধ করেছি, সেদ্ধ করে এটা হচ্ছে খসুনি দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা দেখাইনি আলুটা সিদ্ধটা, কারণ আলুটা সিদ্ধটা দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। কিন্তু আলুটা সিদ্ধটা করে দেখাইনি, ঠিক আছে। তোমরা আলু সিদ্ধটা করবে, করে এটা গ্রেট করে নেবে, তাহলে ভালো হবে। এটুকু হয়ে যাবে টেস্টি টেস্টি একটা সকালে আর সন্ধ্যার টিফিনে খাওয়ার মতন কি এটা চিড়ের ভেজিটেবল। হ্যাঁ, দেখো এইটুকু তোমাদের ঘরে সবসময় সবার থাকেই। হ্যাঁ, এটা কিন্তু আমি পুজো উপলক্ষে করছি, পুজো বসে আড্ডা মারবে, আর এটা একটা সুন্দর টেস্টি টেস্টি চিড়ের ভেজিটেবল বানাবে, সাথে চা নেবে, সে যেরকম চা খাও। হ্যাঁ, এবার আমি কী করছি দেখে নাও। গ্যাসটা ধরিয়ে দেবো, পুরটা তৈরি করে নেবো। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, পুরটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি একটু পরিমাণ মতো তেল দিচ্ছি পুরটার জন্য। এইটুকু তেলেই পুরটা আমার রেডি হয়ে যাবে। দেখো তেলটা একটু গরম হয়ে গেছে, এবার মৌরি দিচ্ছি ফোড়নে। এবার আমি দিয়ে দিচ্ছি হিংটা। মৌরি আর হিঙের দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেবো। দেখো পেঁয়াজটা ভাজবো না, বলেছি না, হালকা ভাজবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এটা হালকা ভেজে নেবো বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর। তোমরা যে যেরকম সবজি খেতে ভালোবাসো দিতে পারো। এবার একসঙ্গে দিয়ে দিচ্ছি আদা কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা। একটু নুনটা দিই, একটু নুনটা দিয়ে দেবো। দেখো এইটুকু দিলাম, একটু পুরি, আর বেশি নুন লাগবে না। একই সাথে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গ্রেট করা আলু সিদ্ধটা।
এটার মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কা দেবো, দেখো একটু পাক দেবো না। দেখো কত কালারফুল হয়েছে। আসলে এটার টেস্টটা দারুণ হবে। আমি তো বলি দারুণ হবে, তোমরা করে দেখো, সত্যি দারুণ হবে। এবার আমি এর সাথে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে, দারুণ। আমি কিন্তু এইটার মধ্যে আর গরম মশলা গুঁড়োটা দিলাম না, কারণ এটা হিং আছে আর মৌরি আছে, তাহলে হিংয়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে, তো তাই আমি দিইনি। উফ দারুণ, দেখো বন্ধুরা পারফেক্ট হয়ে গেছে, রেডি। দারুণ গন্ধ উঠেছে, এভাবে শুধু শুধুই খাওয়া যাবে। এবার এটা নামিয়ে ঠান্ডা করবো। আচ্ছা আচ্ছা, কী করছি দেখিয়ে দিচ্ছি তোমাদের। পুরটা নামিয়ে ঠান্ডা করে দিয়েছি, এদিকে ঠান্ডা হবে, আর এদিকে দেখো একটা বাটি নিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ছিটাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা জল দিয়ে দেবো। এর থেকে একটা হালকা চিড়া আছে, সেই চিড়াটাও তোমরা নিতে পারো। আবার একবার দেবো। ধুয়ে নিলাম, এবার আর জল দেবো না। এবার এটা রেখে দেবো, এই 20 মিনিটের মতন রেখে দেবো, ঢেকে রেখে দেবো। তারপরে এটা দেবে একদম নরম হয়ে যাবে, তারপরে আমি দেখাচ্ছি কী করে করবো। দেখো বন্ধুরা, যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো তুমি 20 মিনিট হয়ে গেছে, আর এটা দেখো এরকম হয়েছে। হ্যাঁ, এবার এটার মধ্যে একটুখানি দেখো এইটুকু একটু 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব। চিড়াটা একটু মেখে নিলাম, মেখে নিলে কি খুব ভালোভাবে নুনগুলো ভালোভাবে মিশবে। হয়ে গেছে, এটা আর বেশি মাখতে লাগবে না, এরকমই মাখবো। এবার আমি একটু যেমন আটা মাখে ডো, সেই ডোয়ের মধ্যে একটু নেব। ডো নিলাম, এবার এটাকে ভালো করে ওটা করে নিলাম। এবার আমি ভেজিটেবল চপের মতন আকারে এটা বানাবো। এই দেখো, এবার এই যে আঙুলটা আছে, এই আঙুলটাতে একটু একটু ডিপ করে দিচ্ছি। এই দেখো একটা এরকম একটা সেভ করে নিলাম। এবার এর মধ্যে এই ঠান্ডা পুরটা দিয়ে দেবো লম্বা করে।
দেখো লম্বা করে দিয়ে দিলাম, দেখেছো? এবার চিড়াটা এটাকে দেখো কত সুন্দর হয়েছে, তোমার দেখাচ্ছি। দেখো পিস পিস এইভাবে বানাতে হবে সবাই। এটা হচ্ছে কিসের শেপ দিয়েছি, এটা হচ্ছে ভেজিটেবিল হচ্ছে শেপ। এবার একটা বানাচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের সকলকে। দেখে দিলাম এটাতে রাইটে নিচ্ছি। পূজার সময় এরকম একটা থাকবে চায়ের প্লেটে, আর কিছু লাগে, তোমরা এইটা করে রেডি করে রেখে দিতে পারো ফ্রিজে। তারপরে যখন খুশি তখন বানিয়ে তোমরা খেতে পারো। আবার এটা দিলাম, আঙুলটা দিয়ে একঘেয়েমি না খেয়ে একটু নতুনত্ব খেয়ে দেখো। পুজোর সময় তো মানুষের সবাই চায় নতুনত্ব খাবো, নতুন 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 জামা প্যান্ট পরবো, সেই রকমই একটু করে নিলাম। একটু পুর দিয়ে দিচ্ছি, লম্বা করেই দেবো পুরটা, লম্বা লম্বা করে দেবে ভেজিটেবলের মতন, দেখবে। এটাকে সুন্দর করে মুড়ে দিচ্ছি ভেজিটেবলের মতন। অপূর্ব, দেখো এই যে হয়ে গেছে। হ্যাঁ, আর বাদ বাকি যে কটা আছে, এই যে এখানে কটা আছে করে তারপর তোদের সামনে আসছি। দেখো আমার 4টে ভেজিটেবল হয়েছে, চিড়ে করেছি, এক বাটিতে 4টে হয়েছে। তো আমাদের পরিবারের লোকটা এখন কমই আছে, সেই জন্য আমি কম দিয়ে করেছি, তোমাদের পরিমাণ মতন তোমরা করে নিও। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দেখো তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা দিয়ে দিলাম। এবার একটু জাস্ট হালকা গরম করবো, বেশি গরম করবো না, তেলটা গরম হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চারটে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ভাজবো, বেশি জোর দেবো না, একদম মিডিয়াম আজকে ভেজে নেবো। ভাজা হোক, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবার একটু উঠিয়ে দিচ্ছি। কত কড়কড় হয়ে গেছে এমনিতে।
আর একটু ভাজবো। কি সুন্দর হয়ে গেছে, আর দেখো কত কড়কড়া হয়ে গেছে, ঠিক আছে, একদম কড়কড়া হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। নামিয়ে তারপর পিছনে আসছি। তৈরি হয়ে গেছে কি চিড়ে, কি মানে ভেজিটেবল, চিড়ে ভেজিটেবল। কিছু হয়ে গেছে চিড়ে ভেজিটেবল। এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না, কিছু দিয়ে খেতে হবে না, শুধু সস দিয়ে খাবে। আর তোমরা যদি পরে শসা বা পেঁয়াজও নিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ শসা লাগবে এটা, সস দিয়ে পুরো হয়ে যাবে খাওয়াটা। আর সাথে একটু চা নিয়ে নেবো, যে চা আমরা সবাই একটু ভালোই বাসি, কম বেশি ঢুকে, ঠিক আছে। আর তোমরা সেইটা এপিসোডটা দেখবে, সবাই বানাবে, নিজে খাবে, সকালে খাবে, আর আমাকে প্রচুর প্রচুর লাইক দেবে। এই সত্যি সুন্দর হয়েছে, এটা হচ্ছে পুজো স্পেশাল বানালাম, তোমরা খাবে সকলে। আর অন্তত আমাকে একটু লাইক করো, সাহায্য করো লাইক করে এগিয়ে নিতে, হ্যাঁ। আর সাথে সাবস্ক্রাইব করো, ঘন্টিটা বাজিয়ে দিতে হবে, ঘন্টিটা যেহেতু আবার পরবর্তী রেসিপি হিসাবে তুরন্ত তোমাদের কাছে চলে যাবে। আশা করছি তোমার সবসময় সাথে থাকবে সবসময়। আজকে আসি, নমস্কার।